মেম্বার সাহেব, আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো তেমন কিছু জানি না, কিন্তু আমার আব্বা আমাকে একটা দলিল দিয়ে গিয়েছিল, সেটাই আমি আনতেছি। চেয়ারম্যান সাহেব, দলিলটা যেহেতু আসতেছে, দলিলটা দেখি আপনার সবাই কি বলেন? জি 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 জি। মেম্বার সাহেব, এই নেন আমার দলিল। চেয়ারম্যান সাহেব, দলিলটা দেখেন তো। দলিলটা দেখার আগে সুলতানের লোকের দুটো প্রশ্ন আছে। ওই ছাত্রা ধরো। সুলতান, এই জমিন কি আসলে তোমার? চেয়ারম্যান সাহেব, জমি তো এটা আমার, আপনি তো জানেনই আমার বিষয়। চেয়ারম্যান সাহেব, এদিকে আসেন না। আপনারা 2 মিনিট বসেন, আমি আসতেছি। চেয়ারম্যান সাহেব, জমিটা আমার লাগবে, বিষয়টা আপনি দেখে টাকা পয়সা আরো লাগলে আরো দিন, জমিটা আমার লাগবে। আমরা দলিল তো দেখলাম, এখন আমরা যে বিচারের রায় আনি, বিচার আপনারা মানবেন নি? জি 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 জি। কবির মিয়া, তুমি কি বলো? চেয়ারম্যান সাহেব, আমি আর কি বলবো, আপনারা এখানে সম্মানীয় লোক আছেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সর্দার সাহেব আছেন, আপনারা যেটা বলবেন সেটাই হবে। এই দলিল এটা সঠিক না। দলিল দেখা বুঝলাম আসল মালিক সুলতান। মানুষের চোখের পানির দাম যখন 1 মুঠো টাকার চেয়েও কম হয়ে যায়, তখন বুঝে নিতে হয় ন্যায় বিচার নয়, সমাজ কেবল টাকার ক্ষমতাকেই ভালোবাসে। সবার দ্বারে দ্বারে ঘুরে যখন দেখলো সত্য বিক্রি হয়ে গেছে, তখন সেই দরিদ্র লোকটি হয়তো বুঝতে পেরেছিল এ সমাজে সে বিচার চেয়ে ভুল দরজায় দাঁড়িয়েছিল। কারণ অভাবী মানুষের জন্য ন্যায় বিচার নয়, শুধু নীরবতা বরাদ্দ। আমাদের সমাজ কি সবসময় টাকার ক্ষমতাকে ভালোবাসবে? এই সমাজ কি কোনো সময় পরিবর্তন হবে না?